أنزلنا إليك الكتاب بالحق لتحكم بين الناس بما أراك الله ولا تكن للخائنين خصيما। আল্লাহ পাক বলেন, হে নবী, নিশ্চয়ই আমি আপনার প্রতি সত্য কিতাব নাজিল করেছি যাতে আপনি মানুষের মধ্যে ফয়সালা করেন, যা আল্লাহ আপনাকে হৃদয়ঙ্গম করান। আপনি বিশ্বাসঘাতকের পক্ষ থেকে বিতর্ককারী হবেন না। এটাই ছিল চারজন খলিফার খিলাফতের মূলনীতি। তাদের জীবনের সামনে সবার আগে ছিল আল কোরআন, তারপরে ছিল নবীর সুন্নাহ। তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা। আল্লাহ রাসূল বলে গেছেন, দুটো জিনিস রেখে গেলাম, এটা তোমরা আঁকড়ে ধরবা, তাহলে তোমরা আর পথ হারা হবে না। এটা আমরা জানি। কি কি সে দুটো? আল্লাহর কোরআন, আর একটা কি? নবীর হাদিস, সুন্নাহ। সুন্নাহ মূলত হাদিস সংক্ষিপ্ত হয়ে যায়। এটাকে বেইজ ধরেছে, এটা বেইজ ধরেছেন। আর তারা সব সময় জীবনটাকে পরকালের দিকে তাকিয়ে কাটিয়ে দিতেন। সুবহানাল্লাহ বলে। সবার ইতিহাস আপনারা জানেন, যে চারিত্রিক ইতিহাস জানেন। واتقوا يوما لا يجزي والد عن ولده ولا مولود هو جاز عن والده شيئا। তোমরা সেদিনকে ভয় করো, কোনো বাবা যেদিন সন্তানের জন্য কোনো উপকারে আসবে না, কোনো সন্তান কোনো বাবার জন্য উপকারে আসবে না। ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। তোমরা আল্লাহকে ভয় করো। তুমি কি করছো না করছো সবকিছু জানেন কে? জানেন কে? চার খলিফা এটা নিজে আমল করতেন। তার যত বিচার বিভাগ, আইন বিভাগ, প্রতিরক্ষা মন্ত্রণালয়, অর্থনৈতিক বিভাগ, সামাজিক কাজ, রাজনৈতিক কাজ, যুদ্ধ, সন্ধি, চুক্তি, রাজস্ব বিভাগ, পরিকল্পনা বিভাগ, সব বিভাগে প্রত্যেক খলিফা এক একটা করে ফরমান জারি করে দিয়েছেন। সবার আগে তোমরা ভয় করবা কাকে? কথা বলেন। আল্লাহর ভয় ছাড়া কোনো ভালো মানুষ হওয়া যায়? আল্লাহর ভয় ছাড়া কোনো ভালো মানুষ থাকা যায়? আল্লাহর ভয় ছাড়া কোনো ভালো মানুষ দুনিয়ায় ভালো কাজ করে স্থায়ী হওয়া যায়? আর সব হলো অভিনয়। এই জন্য মানুষের মৃত্যুর কথা কোরআনে যতবার বলেছে, হৃদয়ঙ্গম করেছেন। এরা তো যে কোনো জায়গার ছাত্র না। আল্লাহ রাসূল সরাসরি পরিচালিত হয়েছেন আল্লাহর ওহী দ্বারা, আর সাহাবারা পরিচালিত হয়েছেন রাসূলের আদর্শ দ্বারা। সুবহানাল্লাহ বলেন। জীবন্ত নবীজিকে সামনে দেখেছে। এই চারজন খলিফা নবীজির সাথে হাতে হাত রেখে যুদ্ধ করে গেছেন। সুবহানাল্লাহ কোন। এই চারজনের কেউ কি আছে যুদ্ধের ময়দানে যান নাই? খিলাফতের দায়িত্ব নিয়ে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু অনেকগুলো কথা বলছেন। ওয়ালাম্মা বুইয়া আবু বকর লিল খিলাফাতি খাতাবান নাস
ফাহামিদাল্লাহ ওয়া আসনা আলাইহি। এটা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রথম খলিফা। আসলে আমি হিসাব করে দেখেছি আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যা দ্বারা পরিচালিত হয়েছেন, পরবর্তী খলিফারা ওই দিকগুলোকেই গ্রহণ করেছে। তিনি ঘোষণা করেছেন, লা ইয়াদাউ কওমুল জিহাদ ফি সাবিলিল্লাহ ইল্লা দরাবাহুমুল্লাহু বিযুল্লি। যে জাতি আল্লাহর জিহাদ থেকে বিমুখ হয়ে যায়, যে জাতি অতুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম, যে জাতি জানমাল দ্বারা আল্লাহর দ্বীনের জন্য লড়াই করতে ব্যর্থ হয়, জিহাদ করতে ব্যর্থ হয়, আল্লাহ বলছেন লড়ো মরো হাত্তা লা তাকুনা ফিতনা ওয়া ইয়াকুনা দ্বীনু কুল্লুহু লিল্লাহ। ততদিন পর্যন্ত লড়াই করে যাও, লড়তে থাকো, মরতে থাকো। ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন, মরো এবং মারো ততদিন পর্যন্ত। হাত্তা লা তাকুনা ফিতনা, যতদিন পর্যন্ত ফিতনা ফাসাদ নির্মূল না হয়। ওয়া ইয়াকুনা দ্বীনু কুল্লুহু লিল্লাহ, যতদিন সমাজে, সংসারে, রাষ্ট্রে, পরিবারে, বিয়ায়, শিক্ষায়, রাজনীতি, অর্থনীতি, সমাজনীতি, রাষ্ট্র পরিচালনা, আইন কানুন, পুলিশ বিভাগ, প্রশাসন, সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী, আনসার, বিডিআর, বিজিপি, যত জায়গায়, যত স্তরে, যত দিকে, যত বিভাগে আল্লাহর দ্বীন ইসলাম কায়েম না হয় ততদিন পর্যন্ত তোমরা লড়াই করো। ঘোষণা কার? কথা বলেন কার? দাবিটা কার? চার খলিফার মূলনীতির ভিতরে এটা ছিল, লা ইয়াদাউ কওমুল জিহাদ ফি সাবিলিল্লাহ। যেই জাতি আল্লাহর রাস্তায় জিহাদ করাটাকে জরুরি মনে করে না, উপেক্ষা করে, গায়ে লাগায় না, ইল্লা দরাবাহুমুল্লাহু বিযুল্লি, সেই জাতির কপালে দুর্ভোগ থাকে, অপমান থাকে, লাঞ্ছতা থাকে। কথা শুনছেননি? ওমর ও আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্ষমতায় বসে প্রথম বক্তব্য দিচ্ছে। সেই আবু বকর নাই, ওমর নাই, ওসমান নাই। তাদের বিজয় অভিযান আমরা জানি না, তাদের যুদ্ধের ইতিহাস আমরা জানি না, তারা দিনকে কিভাবে টিকিয়ে রেখেছেন আমরা জানি না। মদিনার ইসলাম হিজাজ পাড়ি দিয়ে কিভাবে ইয়ামেন গেল আমরা জানি না, ইয়ামেন থেকে সিরিয়ায় গেল আমরা জানি না, রোম আর পারস্যের বিজয় কেমনে হলো আমরা জানি না, আমরা জানি না হাজরামাউত কেমনে বিজয় হলো, আমরা জানি না সানা কেমনে বিজয় হলো। সব জায়গার গভর্নর ছিলেন, চার খলিফার আমলে ছিলেন। এক একজন খলিফার চেয়ে এক একজন খলিফার রাজত্ব আরো বাড়তেছে, আরো বাড়তেছে, আরো বাড়তেছে। চারজন খলিফার কেউ বাতিলকে ছাড় দেয় নাই। রোমকরা তাকিয়ে দেখেছে, পারস্যরা তাকিয়ে দেখেছে, মুসলমান যোদ্ধা জাতি, এই জাতির মানুষগুলোরে থামানো যাবে না। রাসূল ওফাতের পরে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা ক্ষমতায় আসলেন। ক্ষমতায় আসার পরে মুরতাদদের বিরুদ্ধে লড়াই হলো। রোমকরা তাকিয়ে আছে, পারস্যরা তাকিয়ে আছে, আর দেখতেছে একের পর এক মুসলমানরা বিজয় করতেছে। মুরতাদদের বিরুদ্ধে যেভাবে লড়াই হয়েছে, এই লড়াইয়ের ইতিহাস স্বর্ণাক্ষরে লিপিবদ্ধ থাকবে। এটা দেখে পারস্য আর রোমেরা ভয় পেয়ে গেছে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা ভীতির এমন একটা সমাজ গড়েছিলেন, বাতিলদের অন্তরে কম্পন জাগিয়ে দিয়েছেন, যার ফলে পরবর্তী শাসকেরা রোমক এবং পারস্যকে খুব সহজে বিজয় করেছে। জোরে একবার বলেন আল্লাহু আকবার। সেই জিহাদ আজকে আসেনি? কথা বলেন, আসেনি? জিহাদ মানে জঙ্গি, জিহাদ মানে উগ্রবাদী, জিহাদের কথা শুনলে মৌলবাদী, জিহাদের কথা শুনলে তালেবান, জিহাদের কথা শুনলে আইএস। জিহাদের কথা এখনো এক শ্রেণীর মানুষ আছে মনে প্রাণে নিতে পারে না। কথা বলেন।
জিহাদ যেই ব্যক্তির নাম আনবে ওয়াল্লাহি 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 আল্লাহর কসম সে কোরআনের আইন মানে না, কোরআনের বিধান মানে না, খোলাফায়ে রাশেদান মানে না, মাদানী সূরাগুলো সে মানে না, আল্লাহ রাসূলের রাজনৈতিক জীবন মানে না, খোলাফায়ে রাশেদার খেলাফতের সময়ের দিনগুলোকে সে মানে না। ওয়াতুজাহিদুনা ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদ করো, লড়াই করো, জান দিয়ে মাল দিয়ে সে মানে না। আল্লাহ বলেন ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়া ইউদখিলকুম জান্নাত, যদি তোমরা এই কাজটা করো আমি আল্লাহ ঘোষণা দিয়ে দিলাম জীবনের গুনাহগুলো মাফ করে তোমাদের জান্নাত দিয়ে দেব। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। জান্নাত দেওয়ার ঘোষণা দিলেন কে? কি কাজ করার পর? হ্যাঁ, কোথায় সেই জিহাদ, কোথায় সেই জিহাদ, কোথায় সেই খেলাফত? দলে দলে বিভক্ত হয়ে গেছে। কুল্লু হিজবিম বিমা লাদাইহিম ফারিহুন। আল্লাহর কোরআন বলছে মানুষ নিজের এক একটা পথ আর মত বানায়, সেই মত অনুযায়ী নিজেরা চলে, নিজেরা খুব আনন্দিত হয়। এক গ্রুপ আর এক গ্রুপকে দেখতে পারে না, এক জাতি আর এক জাতির দেখতে পারে না, এক মানুষ এক মুসলমান আর এক মুসলমানের দেখতে পারে না। এইভাবে মুসলমান পার্ট পার্ট হয়ে আজকে বাতিলের খোরাকে পরিণত হয়েছে। বাঘের লড়াই দেখেন, আবু বকরের লড়াই দেখেন, যেই লোকটা এই রকমের একটা তৃণমূল যদি পেতেন রাস্তায় এইভাবে এইভাবে সামান্য একটা ঘাস যদি দেখতেন আর কাঁদতেন, আবু বকর তুমি যদি ঘাস হয়ে যেতা তোমার তো কোনো বিচার হতো না, ও আবু বকর তোমার তো কোনো বিচার হতো না, আবু বকর তোমার তো কোনো বিচার হতো না। আল্লাহর ভয়ে সেজদা দিয়ে কাটিয়ে দেয়, রোজার ভিতরে কাটিয়ে দেয়, নবীর পাহারাদার হয়ে যায়, নবীর হেরা গুহায় সাথী হয়, গারে সুরের ভিতরে সাথী হয়, নবীর সাথে হিজরত করে। সেই জিহাদ আজকে নাই। সে আবু বকর নবীর সাথে লড়াই করে বদরে, লড়াই করে অহুদে, লড়াই করে খন্দকে, লড়াই করে তাবুকে। কথা বলেন, কথা বলেন, কথা বলেন। সেই ওমর লড়াই করে নবীর সাথে, বায়াতে রেদওয়ান হয়েছে ওমর ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য। ওমর রাদিয়াল্লাহু তাআলা লড়াই করেন নবীর সাথে। মিছিল দিয়ে তিনি কাবাঘরে গিয়েছেন, মিছিল দিয়ে তিনি কাবাঘরে গিয়েছেন। ইয়া রাসূলুল্লাহ আপনি কি সত্য না বলে অবশ্যই সত্য, ইসলাম কি সত্য না বলে অবশ্যই সত্য, তাইলে আমরা ঘরের ভিতরে থাকবো কেন? চলেন 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 আমরা কাবার চত্বরে গিয়ে ঘোষণা দেই লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া এই জমিনের মালিক আর কেউ হতে পারে না, আল্লাহ ছাড়া আমরা কারো কাছে মাথা নত করতে পারি না। আপনি ওঠেন। 100-র মতো সাহাবী ওমর রাদিয়াল্লাহু আনহুর সাথে মার্চ করতে করতে কাবা ঘরে গিয়ে তাওয়াফ করে এসেছেন। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। সেই ওমর নবীর যুদ্ধের ময়দানের সাথী। আল্লাহ রাসূলের হাদিসগুলো দেখেন, যুদ্ধের জন্য যে ঘোড়া রেডি হয়েছে, ঘোড়া কিয়ামতের ময়দানে ওই ঘোড়ার প্রস্রাব, ঘোড়ার গোবর, ঘোড়ার রক্তকে ওজন দিয়া তারপরে জান্নাত দেওয়া হবে। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ বলেন না, সুবহানাল্লাহ বলেন না। আল্লাহ রাসূল বলছেন যে এই ঘোড়াটা তুমি লালন করেছো জিহাদের জন্য, ওই ঘোড়ার এক পা উঠিয়ে নামানোর আগে গুনাহ মাফ। আপনি তীর ভালো পারেন, তীরটা ধরছেন তো ছাড়েন নাই। যুদ্ধের ময়দানে ইসলামের জন্য, কিসের জন্য? তীর ধরছেন এখনো ছাড়েন নাই, তীরটা ছেড়ে দিয়েছেন, তীর ধরে ছাড়ার আগে গুনাহ মাফ হয়ে গেছে। এই হাদিসগুলা কি এখন কাঁদবে? এই হাদিসগুলো কই? সেই জিহাদ কই? মিয়ানমার আজকে মুসলমানের ধমকায়, ইন্ডিয়া আজকে মুসলমানকে ধমকায়। ছোট্ট একটা দেশ থুথু মারলে ডুবে যায়, আজকে তামাম বিশ্বকে নাচিয়ে ছাড়ছে, একটার পর একটা দেশের উপরে আক্রমণ করছে। আমার ভাইকে বছরের পরে বছর ক্ষুধার্ত রেখেছে। ওমা লাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহি আল মুস্তাদআফিনা মিনার রিজাল ওয়ান নিসা ওয়াল ওয়িলদান আল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা আখরিজনা মিন হাযিহিল ক্বরিয়াতিয যালিমি আহলুহা ওয়াজআল লানা মিন লাদুনকা ওয়ালিয়্যা ওয়াজআল লানা মিন লাদুনকা নাসীরা। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। এই তোগো কি হইল রে? কেন এখন আল্লাহর রাস্তায় তোরা নামো না? এখনো কেন নামো না? নারী পুরুষ শিশু অসহায় হিসেবে কাঁদে, আল্লাহর কাছে সাহায্য চাই, বলে আল্লাহ আল্লাহ ওয়াজআল লানা মিন লাদুনকা ওয়ালিয়্যা,
আমাদের জন্য তুমি অভিভাবক পাঠাও, ও যে আল্লাহ না মিল্লাদুনকা নাসিরা, আমাদের জন্য তুমি সাহায্যকারী পাঠাও। এর চারিদিকে হলো মুসলিম দেশ, কথা বলেন, চারিদিকে কোন দেশ? আমার মুসলমান ভাইয়েরা কেন ক্ষুধায় মারা যাচ্ছে? আমার মুসলমান ভাইয়েরা কেন রক্তের হোলি খেলায় নিভে যাচ্ছে? আমার শিশুরা কেন নিভে যাচ্ছে? গর্ভবতী মা কেন মারা যাচ্ছে? আল্লাহর কসম করে বলি, পৃথিবীর কোন মুসলিম শাসক কিয়ামতের ময়দানে এই জালিমের বিরুদ্ধে না দাঁড়ানোর অভিযোগ নিয়ে আল্লাহর কসম একটা শাসকও মুক্তি পাবে না, ঠিক কিনা? সেই কোথায় সেই জিহাদ? সেই জিহাদ যদি ফিরে আসতো, এই ইন্ডিয়া দখল হয়েছে মুসলমানরা করেছে। এই কথা বলেন না কেন? এই ইন্ডিয়া মুসলমানরা দখল করেছে, 17 জন অশ্বারোহী ইন্ডিয়া দখল করেছে। আর বড় বড় কথা বলে, আর আমরা কেউ মসজিদে, কেউ খানকায়, কেউ দরবারে শুয়ে পড়ছি। আবার যারা নারায়ে তাকবীর বলে, ইসলামের নামে স্লোগান নাই, আছেটা কি? পাট পাট করতে করতে আজকে বানরের রুটি ভাগ করতে করতে মাঝখান থেকে ইসলামটাকে সর্বনাশ করে ফেলেছি আমরা। এই জন্য জাতি শুধু বালাগাল মাওলা বিকামালিহি বললে হবে না, রাসূল আমার ভালোবাসা বললে হবে না। আজ যত প্রয়োজন গান গজলের, আর যত প্রয়োজন শিল্পীর, তার চেয়ে প্রয়োজন আন্দোলনের সিংহ সাহসী কর্মী, ঠিক কিনা? ওই সাহসী কর্মী হিসেবে গর্জে যতদিন না উঠবেন, আপনার চোখের দিকে তাকিয়ে কথা বলার সাহস কোনোদিন ইন্ডিয়া পাবে না, মিয়ানমার পাবে না। মুসলমান কাপুরুষের জাতিরা, মুসলমানদের শাসকেরা এক একটা সেকুলার, এক একটা সমাজতন্ত্রী, এক একটা মানবতাবাদী মতের ধারক হয়ে আল্লাহর কোরআন রাসূলের সুন্নাহকে অবজ্ঞা করে যে মানবিক শাসন চালু শুরু করেছে, সেই দিন থেকে মুসলমানদের অধঃপতন শুরু হয়েছে, ঠিক কিনা? পৃথিবীর কোন জায়গায় মুসলমানদের শান্তি দেখবেন না। সব শেষ, অপমান তোমাদের ভাগ্যে রেডি আছে, অপমান ভাগ্যে রেডি আছে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলার মতো তো নরম স্বভাবের মানুষ খুতবায় দাঁড়াইয়া জিহাদের কথা স্মরণ করে দিছে, একটু সুবহানাল্লাহ কোন। ভাইরা আমার, আমি জিহাদের কথাটা একটু আলাদা করে এই কারণে তুললাম, আমরাকে ফরজটাকে নফল বানিয়ে ফেলেছি, নফলটাকে ফরজের জায়গায় নিয়ে এসেছি। আল্লাহ রাসূল বলছেন, একটা জাতি থাকবে যারা জিহাদটাকে টেনে টেনে শেষ পর্যন্ত নিয়ে যাবে। সুবহানাল্লাহ। থাকবেন কি থাকবেন এটা আপনার ইচ্ছা। এরা ট্রেনিং প্রাপ্ত সাহাবী, এদের হাতে যখন রাষ্ট্রীয় ক্ষমতা আসছে, রাসূল যা করতেন এরা তাই করতেন। সুবহানাল্লাহ কোন। নতুন কিছু খুব একটা করে নাই, নতুন করছে কখন? এমন কিছু সমস্যার উদ্ভব হয়েছে যেটা সমাধান হাতে নাই, তখন গিয়ে তারা ইজমা কিয়াসের ধারণা নিয়েছে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বৈশিষ্ট্য ছিল, কোন বিষয় যদি তিনি তো ছিলেন, তিনি কিন্তু কাজীও ছিলেন, বিচারক ছিলেন, অর্থ মন্ত্রণালয়ের দায়িত্ব নিজে ছিল। 4 জন খলিফার ক্ষেত্রে একই কথা। ওমর রাদিয়াল্লাহু তাআলা অর্থ মন্ত্রণালয়ের দায়িত্বে নিজে ছিলেন, এটা খুব কঠিন একটা জায়গা। আলী রাদিয়াল্লাহু তাআলা উনি নিজে ছিলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলার ইতিহাস আমরা সবাই জানি, রাত্রিবেলায় পাহারা দিতেন রাত্রে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা এটা শুরু করেছিলেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলার কথা আমরা বলি না, কিন্তু এটা শুরু করেছিলেন কে? কথা বলে না, কারণ তার তো বিভিন্ন বাহিনী আছে, এসে এসে বলতে এই হয়েছে, ওই হয়েছে, ওই হয়েছে। এখন তো রায় দিতে হবে, একটা হলো শোনা রায় আর একটা হলো দেখা রায়। ওমর রাদিয়াল্লাহু তাআলা রাতে বের হতেন, আলী রাদিয়াল্লাহু তাআলা রাতে বের হতেন। সকলের জীবনের একই রেকর্ড। আলী রাদিয়াল্লাহু তাআলার কাছে খবর আসলো তার খাজানজি স্বর্ণরূপে দিয়ে ভরে গেছে। তিনি বললেন, তাড়াতাড়ি কুফাবাসীকে খবর দাও, এই স্বর্ণরূপের দায় আমার না, বিলায় দাও, বিলায় দাও, বিলায় দাও, বিলায় দাও। বিলায় যখন দেওয়া হলো,
সেই জায়গা পরিষ্কার করে নিজে আলহামদুলিল্লাহ বলে শুকরিয়া 2 রাকাত নামাজ আদায় করলেন। সুবহানাল্লাহ কোন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা একই অবস্থা। ওমর রাদিয়াল্লাহু তাআলার কথা আপনারা জানেন। একদিন রাত্রিবেলায় একটা গ্রুপ আসলো নামাজের জায়গায়, তারা তাবু গাড়লেন। একটা বাচ্চা সেই এশার নামাজ থেকে কান্না শুরু করলো, কতক্ষণ কান্দে আবার থামে, আবার কান্দে আবার থামে। মাঝরাতে এসে ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন যে তুমি তো খুব নিষ্ঠুর মা, বাচ্চাটা কাঁদতেছে, কথা শুনতেছেন নি? বাচ্চাটা কাঁদতেছে আর তুমি চুপ করে আছো, বাচ্চা থামাও। ফজর নামাজের আগে আবার এসে ধমক দিলেন। মহিলাকে জিজ্ঞেস করলেন বাচ্চা কেন কাঁদে? বাচ্চা তো দুধ খেতে চায়, দুধ তো খাওয়াচ্ছি না। কেন খাওয়াচ্ছি না? যে বাচ্চা দুধ খাবে ওমর তাকে, ওমরই বলছে রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে না, ওমর তাকে রাষ্ট্রীয় ভাতা দিবে না। এই জন্য আমি চেষ্টা করছি দুধ ছাড়াইয়া বাচ্চাটার ভাতা নেওয়ার জন্য। কাকে বলতেছে? কাকে বলতেছে? কে বলে? এখন মসজিদের ইমাম তো ওমর রাদিয়াল্লাহু তাআলা, ফজরের নামাজ শুরু হয়েছে, তিনি নামাজ পড়তেছেন। কিসের নামাজ? নামাজ পড়তেছেন আর কাঁদতেছেন। নামাজ শেষ করতেছেন ফুপিয়ে ফুপিয়ে। তার খাজানচিকে ডাক দিয়ে বললেন শোনো, ওমর যে কত বাচ্চাকে মেরে ফেলেছে তার ঠিক নাই, কি জবাব দেবে ওমর আল্লাহর কাছে? আজ থেকে যে সন্তান জন্ম হবে তার নাম লিখে রাখবা, জন্ম থেকে সে রাষ্ট্রের ভাতা পাবে। সুবহানাল্লাহ কোন। এই হলো ওমর। ফোরাত নদীর কূলে একটি কুকুর না খেয়ে মারা গেলে এই ইতিহাস আমরা জানি। এত বেশি আল্লাহর ভয় তার অন্তরে ছিল। একদিন রাত্রিবেলায় বের হলেন, ওয়ালের ভিতর দিয়ে একজন সাহাবী তিলাওয়াত করতেছেন একটা সূরার আয়াত, সূরা তুর, ছোট্ট ছোট্ট আয়াত। যেই বললেন অবশ্যই কিয়ামত আসবে, তিনি ছিলেন দাঁড়ানো। ওমর রাদিয়াল্লাহু তাআলা আয়াতটা শুনে দাঁড়ানো ছিলেন, বসে বললেন। বসার পরে প্রায় পাগলের মতো হয়ে কোনো কায়দায় কষ্টে সৃষ্টে গিয়ে তারপরে ঘোড়ার উপরে উঠলেন। ঘোড়া বাড়ি যাওয়ার পরে 1 মাস তিনি বিছানায় ছিলেন। কয় মাস? কয় মাস? কয় মাস? হায় ওমর কি হবে, হায় ওমর কি হবে, হায় ওমর কি হবে? রাষ্ট্রের দায়িত্ব নিয়ে ওমর তুমি ঘুমাও। রাত্রিবেলা বের হয়েছেন তিনি, শুনতেছেন একজন নারী করুণ কণ্ঠে গান গায়, কে আমার পাশে কেউ নাই, আজকে এই রাত একা আমি, আমার যদি আল্লাহর ভয় না থাকতো তাহলে বিছাল আমি আন্দোলিত করে ছাড়তাম। তার মানে কি? অন্য পুরুষকে জায়গা দিত। শুধু আল্লাহর ভয়ের কারণে আমি পারছি না। গভীর রাতে নারীর এই করুণ সুর ওমর রাদিয়াল্লাহু তাআলার মনকে গলিয়ে দিল। তিনি আল্লাহর কাছে এই নারীর জন্য দোয়া করলেন। ওই রাতের গভীরে তিনি মেয়ের কাছে চলে গেলেন। এত রাতের গভীরে তার মেয়ে তো নবীজির স্ত্রী উম্মাহাতুল মুমিনিন হযরত হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তিনি গিয়ে বললেন, হাফসা মা আমার, তুমি বলো তো একজন স্বামী ছাড়া নারী কতদিন স্বাভাবিক থাকতে পারে? কয় 2 মাস। এরপরে সর্বোচ্চ 3 মাস। ভোর হওয়ার সাথে সাথে ওই মরুর ভিতরে যেই নারীর কণ্ঠে গতকালকে আওয়াজ শুনেছে, তার স্বামীকে যুদ্ধের ময়দান থেকে ফেরত আসার জন্য ফরমান জারি করে দিলেন। আর রাষ্ট্রের ভিতরে জানিয়ে দিলেন সমস্ত সেনাপতির 3 মাসের পরেই ছুটি বাধ্যতামূলক। চিৎকার করে বলেন একবার আল্লাহু আকবার। এই তো মুসলিম শাসন, এই তো তাদের শাসন ব্যবস্থা। তাদের শাসন ব্যবস্থা দয়ায় ভরা, মায়ায় ভরা, মানুষকে ইজ্জত দেয়, শোষণ করার জন্য না। এক একটা জায়গা দখল হওয়ার পরে রোম এবং পারস্যের মানুষগুলো নারীরে হত্যা করে, পুরুষকে হত্যা করে। ওমর রাদিয়াল্লাহু তাআলা বলে দিলেন খবরদার। এটা উসমান রাদিয়াল্লাহু তাআলার নীতি ছিল, আবু বকর রাদিয়াল্লাহু তাআলার নীতি ছিল। মানুষের মন জয় করতে গেলে হত্যা দিয়ে হবে না,
মানুষের কাছে যাও, খবরদার নারীর গায়ে হাত দিবে না, শুধু নিষেধ করেছেন। শিশুর গায়ে হাত দিবে না, রাসূল নিষেধ করেছেন। বাসাবাড়ি আক্রমণ করবে না, রাসূল নিষেধ করেছেন। সেখানে যাও, তাদের কাছে যাও, তাদের অভাব পূরণ করার চেষ্টা করো, বোঝার চেষ্টা করো তাদের সমস্যাগুলো কোথায়। তাদের সমস্যা যদি সমাধান করতে পারো তবে মানুষ তোমাদের গ্রহণ করবে। আর যদি না হয়, এক জালিম থেকে আরেক জালিমে যদি চলে যায়, মানুষ তোমাদেরকে প্রশ্রয় দিবে না, তোমাদের ভালোবাসবে না। এই ফরমানগুলো সবসময় রাষ্ট্রীয় ফরমান হিসাবে আল্লাহ রাসূলের 4 জন খলিফা রাষ্ট্রের প্রত্যেকটা গভর্নরের কাছে জানিয়ে দিয়েছেন। চিল্লা একবার বলেন আল্লাহু আকবার। কোথায় সেই শাসন? এখানে যে বলেছে টপিকটা দেওয়া আছে বর্তমান প্রেক্ষাপট। বর্তমান প্রেক্ষাপট বলা তো খুব কঠিন। খোলাফায়ে রাশেদার ছিটা ফোটাও বাংলাদেশে নাই। আজকে এখানে ধর্ম উপদেষ্টা এসেছিলেন। প্রাথমিক বিদ্যালয় সহ বিদ্যালয়গুলোতে আজকে ললিত কলা শুরু হয়েছে, গানের শিক্ষক। এমনি নাচনিবুরি, তার উপরে কি ঢোলের বাড়ি। আমার দেশের মুসলিম মেয়েরা এখন আর হিজাব পড়তে পছন্দ করে না, এখন আর লম্বা জামা গায়ে দিতে চায় না। আজকে উদারতার নাম দিয়ে, মানবিকতার নাম দিয়ে, মানবতাবোধের নাম দিয়ে আস্তে 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 যখন দেউলিয়ার দিকে যাচ্ছে আমাদের চরিত্রগুলো, সেই জায়গাতে ললিত কলার নাম দিয়ে গানের শিক্ষক নিয়োগ দিচ্ছে। যেই দেশে মুসলমানের আজানের ভোর হয়, যেই দেশে আজানের পরে আবার মানুষ নামাজের পরে ঘুমিয়ে যায়, সেই মুসলমানের এই ছোট্ট একটা সোনার বাংলাদেশ, অলিয়া উলিয়ার বাংলাদেশ, সাহাবায়ে আজমাইনদের ভিতরে কেউ কেউ আগমনকারী এই বাংলাদেশ, সম্ভাবনা এই বাংলাদেশ, ভবিষ্যৎ ইসলামী রাষ্ট্র পরিচালনার এই বাংলাদেশ, এই বাংলাদেশের চুনতির এই মাহফিল থেকে আমরা বলতে চাই, খবরদার একটা পাওয়ার বাংলাদেশের শিক্ষাঙ্গনে কোন সঙ্গীতের শিল্পী আমরা দেখতে চাই না। আমরা প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানে কোরআনের শিক্ষক দেখতে চাই। আমরা বিগত 16 বছর ইসলাম ধর্ম শিক্ষাকে যেমন গতানুগতিক শিক্ষায় পরিণত করে দিয়ে ইসলাম শিক্ষাকে গণকাতারে নিমেষে ধ্বংস করে দেওয়া হয়েছে, আমরা ইসলামী শিক্ষার শিক্ষকদের প্রত্যেকটা প্রতিষ্ঠানে দেখতে চাই। কম্পালসারি সাবজেক্ট হিসেবে আমরা দেখতে চাই। আমরা ইমাম মুয়াজ্জিনদের সম্মান দেখতে চাই। আমরা ইমামদের হাতে এলাকার ক্ষমতা দেখতে চাই। আমরা বাইতুল মুকাররমের ইমামকে এই দেশের ধর্ম উপদেষ্টার একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে দেখতে চাই। কথা বলেন। এই জাতির আর সোজা আঙ্গুলে ঘি উঠবে না। এই জাতি গণতন্ত্রের জন্য মরে, এই জাতি স্বৈরাচার তাড়ানোর জন্য মরে, এই জাতি একদল আর এক দলের বিরুদ্ধে মরে। আমরা এই চুনিতির মাহফিল একটা যোদ্ধা জাতি দেখতে চাই, যেই জাতি বাতিলের বিরুদ্ধে জান দিয়ে মাল দিয়ে ইসলামকে প্রচার প্রতিষ্ঠা করার জন্য লড়বে আর মরবে, ঠিক কিনা? আমাদের এই চাওয়া কি খুব বেশি চাওয়া? এই চাওয়াটাই সাহাবায়ে আজমাইন চেয়েছে। তাদের বাড়িতে এমন একজন সাহাবী পাবেন না যে বাড়িতে তরবারি ছিল না। একজন সাহাবী পাবেন না যার বাড়িতে তীর ধনুক ছিল না। আমরা মুসলমান মসজিদে বসে আল্লাহরে খুঁজতে খুঁজতে হারিয়ে গেছি। ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। জিকির দিয়ে বন্ধু সব হয় না, তাহলে এই আয়াত আল্লাহ নাজিল করতেন না। ও জাতি, নিজের কপালের কুড়াল নিজে যদি না মারো, আল্লাহ তোমাদের বাঁচাতে আসবে না। নিজের ভাগ্য নিজে পরিবর্তন করো। আল্লাহর দোহাই দিয়ে মসজিদে বসে দোয়া করলে হবে না। মসজিদে বসে দোয়া করলেই যদি সমাজ বদল হতো, নবীজির বদর, উহুদ, খন্দক, তাবুক একটা যুদ্ধেও যাওয়া লাগতো না। তুমি আর ভাই, আমি আর ভাই কি আমল করি? রাতের আধারে যারা সেজদায় পড়ে পড়ে কেঁদেছে, রব্বানা সরিফ আন্না আযাবা জাহান্নাম ইন্না আযাবাহা কানা গরামা, তাদের সার্টিফিকেট কোরআন দিয়ে দিয়েছে। মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফার রুহামাউ বাইনাহুম তারাহুম রুকআন সুজদান ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানা সীমাহুম ফি উজুহিহিম মিন আথারিস সুজুদ। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসারী হতে চান, আল্লাহ আগেই বলে দিয়েছে মুহাম্মদ আর সাথীদেরকে তোমরা চিনে নাও। তার সাথীরা যেখানে কুফরি সভ্যতা সেখানে আঘাত হেনেছে,
ওমর রাদিয়াল্লাহু তাআলার কোন কুফরি শব্দ মুনাফিকি শব্দ উচ্চারণ হলে তরবারি নিয়ে নিয়েছে। ওমরকে আপনি ডাল ভাতের মনে করার কারণ নাই। ওমর রাদিয়াল্লাহু তাআলাকে যে কোনো সাহাবী মনে করার কারণ নাই। সবার আগে তার তরবারি খুলে যেত, মুনাফিকের গর্দান উড়াইয়ে দেই। আল্লাহ রাসূল তাকে নিয়ে একটু টেনশনে থাকতেন। কিন্তু কোরআন আল কারীম সাক্ষী, ওমর রাদিয়াল্লাহু তাআলা যতবার আল্লাহর কাছে সাহায্য চেয়েছে ততবার আল্লাহ পাক কোরআন আল কারীমের আয়াত নাজিল করে ওমর রাদিয়াল্লাহু তাআলার পক্ষে সাপোর্ট দিয়েছে। জোরে একবার বলেন আল্লাহু আকবার। আপনি তাকে এত হালকা মনে করার কারণ নাই। কত বিজয়ের পরে বিজয় করেছেন ওমর রাদিয়াল্লাহু তাআলা। অর্ধেক মুসলমানের রাষ্ট্র ডবল বানায় ফেলাইছে, সুবহানাল্লাহ কয় না? শিক্ষানীতির ভিতরে সবার আগে কি ছিল? কোরআন। কোরআন কোরআন দিয়া ঘর চালাও, বউ চালাও, সন্তান চালাও। হুয়ান নূরুল মুবিন, তাহলে তোমার আলো পাবা আলো। আখদুল লিমান তুমসিকা বিহি ওয়া নাজাতুল লিমান তাবিআহু ওয়া নাজাতুল লিমান তাবিআহু ওয়া নাজাতুল লিমান তাবিআহু। নবীজি বলেন কোরআন হলো আলো, কোরআন হলো চুক্তি। কোরআন যদি তুমি মানো, কোরআন তোমারে জান্নাতে নিয়ে যাবে, জাহান্নামের আযাব থেকে বাঁচাই দিবে, জান্নাতের পথে তোমারে নিয়ে যাবে। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। ও বন্ধু, কোরআন মানলে এক একটা আবু বকর হওয়া লাগে, কোরআন মানলে এক একটা ওমর হওয়া লাগে, কোরআন মানলে এক একটা উসমান হওয়া লাগে। উসমান এত হালকা না, উসমান এত হালকা না, উসমান এত হালকা না। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু জিন্নুরাইন, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কাতেবে ওহী, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরআনের হাফেজ। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কাঁদতে কাঁদতে দুই গণ্ডবে দাগ পড়ে গিয়েছিল। কবরের কাছে গেলে ওসমান কাঁদে। সাথীরা জিজ্ঞেস করেন, আমিরুল মুমিনিন কবরের কাছে আসলে কেন আপনি এত কাঁদেন? আল্লাহর গোলাম জবাব দিতেন, তোমরা কি জানো না আমার নবী বলেছেন এই কবর হলো প্রথম মঞ্জিল, প্রথম ঠিকানা। এইখানে যদি কেউ গ্রেপ্তার হয়ে যায় আর তার জন্য মুক্তি হবে না। সেই ওসমান তাবুকের যুদ্ধে 20,000 সৈনিকের খাবার একা দিয়েছে, একা। সুবহানাল্লাহ কোন? 20,000 সৈনিকের এক মাসের খাবার একা দিয়েছে। 800 উট ঘোড়া একা দিয়েছে। সেই ওসমান 100 নিচে উট তার ব্যবসা করতো না। সামনের উটটাকে দান করে দিয়ে পিছনের উটটাও দান করে দিয়েছে। সুবহানাল্লাহ কোন? সেই ওসমান রাসূলের পাশে বসে যুদ্ধ করতেছে। সেই ওসমান সমাজ বদল করার জন্য জান দিতেছে। সেই ওসমান নবীর ঘোষণা আসার সাথে সাথে হিজরত করতেছে। সেই ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু সিজদা দিয়ে দিয়ে কপালে দাগ পরিয়ে ফেলেছেন। সেই ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়িটাকে মেহমানের উৎসব ঘর বানিয়ে ফেলেছেন। সেই ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রতি নবী এত খুশি, তাবুকের যুদ্ধে তার দানের কথা শোনার পরে আল্লাহ রাসূল বলেন, ওসমান তোমার জীবনে যদি তুমি আর একটা ভালো কাজও নাও করো, ওসমান আমার আল্লাহ তোমার প্রতি খুশি হয়ে আছেন। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। কোথায় সেই ওমর, কোথায় সেই ওসমান, কোথায় সেই আলী, কোথায় আবু বকর? আজকে তারা দুনিয়া থেকে বিদায় নিয়ে গেছে। খোলাফায়ে রাশেদার ইতিহাস পড়ে আছে, আজকে তাদের জীবন আছে। সেই জীবন আমরা পড়ি না, হুমায়ুন আহমেদের বই পড়ি। আজকে পড়ার টাইম নাই, মুসলমানদের ইতিহাস জানার সময় নাই। আজকে একটা সন্তান নেওয়ার জন্য পারাপারি করি, একটা থাকলে দুইটা না। এগুলো হলো কুফুরি চিন্তা, কুফুরি চিন্তা, কুফুরি চিন্তা। লা তাকতুলু আওলাদাকুম খাশিয়াতা ইমলাক। সন্তান তোমার সাথে খাবে, এই খাওয়ার ভয়ে সন্তানকে তুমি হত্যা করো না। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান কয়জন ছিল? 19 ছেলে 14 মেয়ে। আপনার পুরো বংশ একার। কয়জন? কথা কয় না। আমার কয়জন, আপনার কয়জন? আপনারই খালি নিয়ন্ত্রণ করতে ইচ্ছা করে। ভাতা দিত রাষ্ট্র, বাচ্চা হয়েছে ভাতা নাও, কোনো টেনশন আছে? কথা কয় না। বাচ্চার দায়িত্ব কার? রাষ্ট্রের। বাচ্চার দায়িত্ব কার? এই জন্য আমরা একটু রাষ্ট্র ইসলামী দেখতে চাই।
আমরা একটু খোলাফায়ে রাশেদার রাষ্ট্র দেখতে চাই। কোরআন দিয়ে কেমনে দেশ চলে আমরা দেখতে চাই। ইসলামটা রাষ্ট্রীয় ক্ষমতা আসলে কিভাবে ওমর হজ আমরা দেখতে চাই। আমরা ঘরে ঘরে হাসান হোসেন চাই, ঘরে ঘরে আব্দুল্লাহ বিন জুবাইর চাই, ঘরে ঘরে আব্দুর রহমান বিন আবু বকর চাই, ঘরে ঘরে শেরে আলী চাই, আবু বকর চাই, ওমর চাই, ওসমান চাই, ঠিক কিনা? শুধু চাইলে হবে না, চাই ঘরে বসে থাকলে হবে না। তাদের রাষ্ট্র করতে গেলে তাদের মতো করে জীবনের ধান্দা করতে হবে। এরা সব দিনের ফেরিওয়ালা, এরা সব কিসের ফেরিওয়ালা? তালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র ওয়া ইয়ামুরুনা বিল মারুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার। তোমাদের ভিতরে একটা জাতি থাকতেই হবে, থাকবা। তাদের কাজ হবে মানুষকে ভালোর দিকে ডাকা, মানুষকে ভালোর দিকে ডাকা। অন্যায় করবি না, মদক ছুঁইবি না, হারাম খাবি না, মিথ্যা বলবি না, মিথ্যা নাক, জুয়া নাক, বেহায়াপনা নাক, অশ্লীলতা নাক, বেলেল্লাপনা নাক, মানুষের অধিকার হরণ নাক, অন্যের জমি দখল নাক, পরকে কষ্ট দেওয়া নাক, প্রতিবেশীরে কষ্ট দেওয়া নাক, বিপদগামী হওয়া নাক, হারাম বলা নাক, তোহমত দেওয়া নাক, গীবত করা নাক, বেনমাজি নাক, বেরোজগারি নাক, বেইনসাফি নাক, সব জায়গায় না, শুধু এক জায়গায় হা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া যা আছে সব বাদ, আল্লাহর আইনের বাইরে যা আছে সব বাতিল বলে ঘোষণা দিতে হবে, ঠিক কিনা? ফাহকুম বাইনাকুম বিমা আনজালাল্লাহ। জীবনের সকল ক্ষেত্রে হুকুম চলবে কার? বিমান বাহিনী কার হুকুম? সেনাবাহিনী কার হুকুম? পুলিশ বাহিনী কার হুকুম? ইন্নাল্লাহ ইয়ামুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতাই যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগ ইয়াইদুকুম লাআল্লাকুম তাযাক্কারুন। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। এই মূলনীতির উপরে চারজন খলিফা জীবন চালাইছে। আল্লাহ অর্ডার করতেছে ইনসাফ করো। সুবহানাল্লাহ কন। কি করো? কি করো? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বলবে যাকাত আদায় করতে পাঠাইছি, কার প্রতি জোর জবরদস্তি করে আনবা না, বাইচ্চা বাইচ্চা ভালো জিনিস আনবা না। রাসূল বলছেন, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা এটা বলছেন, বেইনসাফ করবা না। এক না দাদি আসছে, দাদি আসছে মামলা নিয়া। কি মামলা? মামলাটা হলো তার নাতি মারা গেছে, এখন সে নাতির অংশ চায়। শুনতেছেন না মনে হয়? কষ্ট বেশি হচ্ছে। আসি তো 20 মিনিট ভাইরা আমার। তো নাতি মারা যাওয়ার পরে আবু বকর রাদিয়াল্লাহু তাআলার কাছে বলছে, আমার তো একটা পাওনা আছে। কি পাওনা? আমার নাতি মারা গেছে, ওই নাতির হক, নাতির অংশ আমারে দেন। উনি বলেন, আমি রাসূলের সাথে এত ছিলাম, আমি তো এটা জানি না। না, এটা দেন, আমার পাওনা। আবু বকর রাদিয়াল্লাহু তাআলার সিস্টেম ছিল, এটা রাষ্ট্রীয় সিস্টেম। কোনো ঝামেলায় পড়লো প্রথম খোঁজ নিত কোরআন আল কারিমে আছে কিনা। যদি থাকতো তাহলে উনি ওটা নিতেন, যদি না থাকতো তাহলে পরেরটায় যেতেন হাদিসে। এখন ওনার কোরআনও নাই, হাদিসে ওনার জানা নেই। উনি জিজ্ঞেস করলেন যে কেউ কি এই বিষয়ে কিছু জানো? মুগীরা রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমিরুল মুমিনিন, একটা সমাধান আমি জানি। আল্লাহ রাসূলের কাছে এইভাবে একটা মামলা এসেছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে 6 ভাগের 1 ভাগ সম্পত্তি দিয়েছেন নাতির ভাগের। বলছে, তুমি যে এই কথাটা বললা তোমার সাক্ষীকে? বলছে, সাক্ষী হলো ইবনে মাসলামা রাদিয়াল্লাহু তাআলা আনহু। বললেন, তাহলে এখন থেকে ফরমান লিখে দাও, নাতি যদি নানির জীবদ্দশায় মারা যায়, দাদির জীবদ্দশায় মারা যায়, তাইলে 6 ভাগের 1 ভাগ তাকে দেওয়া হবে। সুবহানাল্লাহ বলেন। এখন ভাই আমার, এই যে কোরআনের দেওয়ানি আইন, ইসলামী খেলাফতের দেওয়ানি আইন, এইটা কি বাংলাদেশে কোথাও প্রতিষ্ঠিত আছে? 2-4টা আইন আছে যেটার সাথে ইসলামী আইন মিলে যায়, কিন্তু এই দেশের আইনগুলো হত্যার বদলা হত্যা, কোরআনের আইন,
রাষ্ট্র কি এটা চালু আছে? কথা বলেন। খোলাফায়ে রাশেদার সময় চালু ছিল? কথা কয় না। ছিল। চুরির বিধান চালু ছিল, জেনার বিধান চালু ছিল। আজকে কিছু আছে বাংলাদেশে? সৌদি আরবে আপনারা জানেন, যারা প্রবাসে ছিলেন অনেকেই জানেন, জেদ্দায় কল্লাকাটা মসজিদ আছে। এখন কি সেখানে কাটাকাটি হয়? হয় না। কেন হয় না? তার উদার দেশ প্রমাণ করতেছে আমেরিকার কাছে। আমেরিকার কাছে যদি কেউ মাথা নত করে, সে তো আল্লাহর কাছ থেকে সরে গেছে। মুসলমান দেখে ওরা ভয় পাবে, ওদের দেখে যদি মুসলমান ভয় পেয়ে যায়, আল্লাহর কসম সেখানে আর চাই থাক রাসূল এবং তার উত্তরসূরিদের উত্তরসূরি ওখানে বেঁচে নাই, ঠিক কিনা? কিন্তু এইভাবে একটা শাসন, খোলাফায়ে রাশেদার শাসন, যে এই শাসনের বুকে ইসলামী পরিবেশে রাষ্ট্রীয় আইনগুলো, দেওয়ানি আইনগুলো, ফৌজদারি আইনগুলো, প্রাদেশিক আইনগুলো, বাংলাদেশে তো প্রদেশ নাই, বাংলাদেশে আছে জেলা। জেলার ডিসিদের পাওয়ার কত বেশি এগুলো আমরা জানি। এক এক ডিসির খবর কি তাও আমরা জানি। পুলিশ ভাইদের কি কি গুণ আছে তাও আমরা জানি। র্যাবরা কি কি পারে এটাও আমরা জানি। আর্মিরা অতীতে কি দেখাইছে সেটাও আমরা জানি। আমি বলতে চাচ্ছি, এমন একটা সেক্টর এই দেশে নাই যেই সেক্টরের দায়িত্বশীল আল্লাহর ভয়ে ভীত হয়। এমন একটা বিভাগ নাই যেই বিভাগে আল্লাহর ভয় আছে। অফিসের ভিতরে মহিলার একটা বসায় রাখছে, পুতুলের মতো সাইজে গুছাইছে বসে থাকে, অফিসার দেখতে দেখতে বৌরে বাদ দিয়ে তারে নিয়ে দৌড়ায়। সমাজের আনাচে কানাচে প্রত্যেকটা জায়গায় দুরাচার ব্যভিচার আজকে উস্কে উঠেছে। সমাজের সর্বস্তরে জুলাই যোদ্ধারা যে কারণে রক্ত দিয়ে দেশটাকে স্বাধীন করলো নতুন করে, ৭১ আর ২৪-এর আন্দোলন, গণ আন্দোলনকে আমরা এক মনে করি না, কিন্তু আমরা এটা মনে করি একটা স্বাধীন পতাকা পাওয়ার জন্য ৭১-এর রণাঙ্গনে যেমন নেমে গিয়েছিল আমাদের দেশের শিশু, কিশোর, ইউনিভার্সিটি, কলেজ, সর্বস্তরে আপামর জনতা, এরা চেয়েছিল এই দেশটা একটা শান্তির দেশ হোক, ইনসাফের দেশ হোক, বৈষম্যমুক্ত দেশ হোক, কোরআন আলাদের দেশ হোক, ইনসাফ কায়েম হোক, জুলুমতন্ত্রের অবসান হোক, এখান থেকে ঘুষ নির্মূল হোক, মানুষের প্রভুত্ব দূর হোক। এগুলোকে একটাও দূর হয়েছে? একটাও দূর হয়েছে? একটাও কি দূর হয়েছে? তাইলে এই জুলাই যোদ্ধাদের রক্ত, যাদের রক্তের কারণে কোরআনের ময়দানটা উন্মুক্ত হয়েছে, যাদের রক্তের কারণে বাংলাদেশের বিভিন্ন রাজনীতিবিদ আজকে জেল থেকে বাইরে বের হয়ে আসছেন, যাদের রক্তের কারণে বাংলাদেশে স্বাধীন মতো কথা বলতে পারছেন, সেই জুলাই যোদ্ধাদের রক্তকে যদি এই দেশে তাদের স্বপ্নকে বাস্তবায়ন করতে চান, অবশ্যই এই দেশটা রাসূলের তরিকায় খোলাফায়ে রাশেদার আদর্শ দিয়ে সাজাতে হবে, ঠিক না? এইটা যদি না পারি তাইলে আমরা একটা ব্যর্থ জাতিতে, নির্লজ্জ জাতিতে, অকৃতজ্ঞ জাতিতে আমরা পরিণত হব। ওই মায়ের কাছে আমাদের জবাবদিহি থাকবে না, ওই সন্তানের কাছে কিয়ামতের ময়দানে জবাবদিহি থাকবে না। ওরা কিচ্ছু পায় নাই, পদ পেলে আমি পেয়েছি, পদোন্নতি পেলে আপনি পেয়েছেন, ভালো ব্যবসা আপনি করতেছেন, রাজনীতিবিদ আপনি হয়েছেন, ডিসিএসপি আপনি হয়েছেন। সময়ের পালা বদল, আপনার ভাগ্যের বদল। যেই ছেলে পঙ্গু হয়ে গেছে, যেই ছেলে চোখ হারিয়েছে, যেই ছেলে অকালে নষ্ট হয়ে গেছে, যেই ছেলে আর চোখ দিয়ে তার প্রিয় মা বাবাকে দেখবে না, যেই ছেলে আর বিদ্যালয়ে কোনোদিন যেতে পারবে না, যেই ছেলে আর ঠিকমতো হাঁটতে পারবে না, যেই ছেলের দুটো চোখ অন্ধ হয়ে গেছে, ওই ছেলের কাছে আপনি কি জবাব দিবেন? আল্লাহর কসম করে বলি, বৈষম্যমুক্ত সমাজ কেবল খোলাফায়ে রাশেদার সমাজ দিয়ে উপহার দেওয়া সম্ভব, ঠিক কিনা? এই জন্য আগামী দিনের যে সময় আপনাদের সামনে আসছে, আমি কোনো দল মতের কথা বলবো না, আমি শুধু একটা কথা আপনাদের বলবো, আমাদের একবার পরীক্ষা করার সময় এসেছে। আমরা একটু দেখতে চাই, সবাইকেই তো আমরা দেখেছি, ইসলাম রাসূলের রাষ্ট্র, খোলাফায়ে রাশেদার রাষ্ট্র, তার রূপ কেমন? আলেমেরা যেই দিকে ডাক দেয় আপনারা সেই দিকে যাবেন। কথা বলেন। আলেমেরা যেই দিকে ডাকে আপনারা সেই দিকে যাবেন। আলেমেরা এখনো নায়েবে নবী। পৃথিবীর সভ্যতা যেদিন ধ্বংস হবে, সেই দিনও পৃথিবীতে যদি একজন ইমানদার ভালো মানুষ পাওয়া যায়, সেটা আলেম। যেই আলেম বাতিলের কাছে মাথা নত করে নাই, ফাঁসির মঞ্চে গিয়ে জান ভিক্ষা চায় নাই, যেই আলেম কারাগারে বছরের পরে বছর কাটিয়েছে, দ্বিধা করে নাই,
যেই আলেমের সাথীরা বাংলার প্রত্যেকটা জনপদে জনপদে জান দিয়ে বেরিয়েছে, লুকিয়ে বেরিয়েছে, কিন্তু মাথা নত করে নাই। ওই আলেমরা যদি দিনের জন্য খোলাফায়ে রাশেদার স্বপ্ন নিয়ে রাসূলের আদর্শের দিকে ডাকে, কারা কারা সেই আদর্শে শামিল হবে আমি হাতগুলো দেখতে চাই। বলেন আল্লাহ। এই হাত তোলেন। আল্লাহ আল্লাহ আল্লাহ। আজ পবিত্র জুমাবার মাহে রবিউল আউয়ালের 26 তারিখে 34 ইসলামী সম্মেলন সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাহফিলে তোমাকে সাক্ষী রেখে ওয়াদা করছি, ওয়াদা করছি, ওয়াদা করছি, এই মাহফিলে প্রতি বছর রাসূলের সিরাত নিয়ে, 4 খলিফার জীবনে নিয়ে যে আলোচনা হয়, সেখান থেকে শিক্ষা নিয়ে আমরা আমাদের জীবনকে নবীর আদর্শ দিয়ে, খোলাফায়ে রাশেদার চারিত্রিক উজ্জ্বলতা দিয়ে আমরা আমাদের জীবন গড়ব। শিরক থেকে, কুফরি থেকে, বিদআত থেকে, সব ধরনের মানবরচিত মতবাদ থেকে তোমার দিকে ফিরে আসলাম। তুমি আমাদের জীবনটা হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো কোমল হৃদয়, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো নির্ভীক হৃদয়, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো পরকালের ভয়, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো জানবাজ দিনের মুজাহিদ হিসাবে কবুল করো। আল্লাহ, আমাদের এই দেশ খোলাফায়ে রাশেদার আদর্শে গড়ার জন্য আমাদের জানমাল দেওয়ার ওয়াদা করলাম। তুমি দয়া করে কবুল করো, অতীতের ভুল ক্ষমা করো। ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রব্বিল আলামিন। আমিন আমিন আল্লাহুম্মা আমিন। সাক্ষী থাকলো কে? এই হাত, এই চোখ, এই জিহ্বা, এই চামড়া, এই ফেরেশতা, এই পাও, এই কান, এই জমিন, এই কোরআন, সব কিয়ামতের দিন সাক্ষী হবে। আপনার ওয়াদাটা যেন সত্যিকারের ওয়াদা হয়। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর চেয়ে খারাপ মানুষ তার দুনিয়ায় কেউ ছিল না। কথা কয় না? ছিল নি? ভালো হইল কি দিয়া? লা ইলাহা। সেই 1000 বার কোটিবার লা ইলাহা ইল্লাল্লাহ বইলা ভেজাল দেওয়া তো কমে নাই, সুদ খাওয়াও কমে নাই, বান্দরামিও কমে নাই। চান্স পাইলে বোনেরে ঠকাই, চান্স পাইলে একটু হারাম খাই, চান্স পাইলে একটু সুদ খাই, সুযোগ পাইলে একটু ঘুষ খাই, জমির আলঠেলি, এগুলো আমাদের জাতীয় অভ্যাস। এই চরিত্রের ভিতরে নবীজিও নাই, সাহাবাও নাই, আসেনি? তাইলে আমরা দিন বদল করব, আমরা আমাদের চরিত্র বদল করব, আমরা আমাদের স্বপ্ন বদল করব। যেই স্বপ্ন ছিল মানবরচিত আইনের দিকে, সেই স্বপ্নটা এখন ঘুরিয়ে কোরআনের আইনের দিকে নিব ইনশাআল্লাহ। সর্বশেষ আয়াত, ফামান ইয়াকফুর বিত্তাগুতি ওয়া ইউমিন বিল্লাহ, ফামান ইউমিন বিত্তাগুত ফামান ইয়াকফুর বিত্তাগুত ওয়া ইউমিন বিল্লাহ ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল উসকা। কুফরি সভ্যতাকে অস্বীকার করে যারা আল্লাহর উপর ঈমান আনবে, আগে কুফরিকে অস্বীকার করো, কুফরিকে আগে অস্বীকার করো। আল্লাহর আইনের বিরুদ্ধে চলা কুফরি, মানবরচিত আইনে চলা কুফরি, শিরকে মেনে নেওয়া কুফরি, বেদাত করা কুফরি, এগুলোকে বাদ দিয়ে আল্লাহর উপর ঈমান আনছো। আল্লাহ ছাড়া কারো হুকুম মানি না, নবী ছাড়া কারো আদর্শ মানি না, ইসলাম ছাড়া অন্য পথ চিনি না। আল্লাহকে এই কাজটা যে করেছে
সে এমন একটা হাতল ধরছে লাংফিসা মালাহা, এই হাতল ছুটবে না, প্রতারণা করবে না, এই হাতল তারে সোজা জান্নাতে নিয়ে যাবে। কোথায় নিবে? জান্নাতেই তো যেতে চাই, চান কি না? আল্লাহ তুমি কবুল করো, আল্লাহ তুমি সাক্ষী থাকো। আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম।